অনিয়ম হয়নি এবং খুবই সুন্দর হয়েছে এবং একটা রেকর্ড হয়েছে যে চলচ্চিত্র শিল্পী সমিতিতে এত সুন্দর নির্বাচন মনে হয় আগে কখনো হয়েছে কিনা আমি জানি না। আপনার চোখে সেরা নির্বাচন? আমার চোখে 2024-26-এর নির্বাচন হচ্ছে চলচ্চিত্রের সেরা নির্বাচন। কিন্তু অনেকে অভিযোগ করেন যে আপনার একটা স্টেটমেন্ট হচ্ছে একটা বিতর্কের জন্ম, যেরকম কালকে আপনি দিয়েছেন, আজকে এরকম আমরা কিছু পাইনি। আমি আপনি যে মনে করেন? না, আমি আসলে যদি কখনো এমন কিছু দেখি চুপ করে থাকতে পারি না। আপনারা আগেও দেখেছেন, এজন্যই কিন্তু আমি 184 জনের আন্দোলন সংগ্রামে আমি শরিক হয়েছিলাম এবং আন্দোলনটা টেনে এতটুকু নিয়ে গিয়েছিলাম যে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছিল এবং অবশেষে আমি সাকসেস হয়েছি 103 জনকে সদস্যপদ ফিরিয়ে দিতে। বাকিগুলো হয়ে যেত, কিন্তু অনেকেই মারা গেছেন, অনেকের নাম্বার চেঞ্জ। যদি তাদের নাম্বার তাদেরকে যদি আমরা আবার ট্রেস করতে পারি, অবশ্যই তাদেরও সদস্যপদ তারা ফেরত পাবে। তো অনেকেই বলে নিপুণ প্যানেলে আপনি নিপুণের থেকে অনেকখানি বেশি জনপ্রিয় বা আলোচিত বা অনেকখানি আবার সমালোচিত, মানে আপনার নামটা খুব বেশি আসে। আসলে জনপ্রিয়তা এই জন্য যে সবসময় আমি যে কোনো অন্যায় দেখলে বা আমার কাছে যদি মনে হয় যে এই জিনিসটা ভালো না, আমি সবসময় সব ক্ষেত্রেই আমি এগিয়ে আসি। এই না যে আমি শুধু চলচ্চিত্রে এগিয়ে আসি, আমার ফ্যামিলিতে, আমার পরিবার পরিজন যেখানেই হোক, সব থেকে আগে আমি প্রতিবাদ করি অন্যায় দেখলে। আর আমি চেষ্টা করি যেন কোনো অন্যায় আমি নিজে না করি। আর নিপুণ আপুর উপরে ফেমাস হওয়ার তেমন কোনো ইচ্ছা নেই, কারণ যেহেতু তিনি আমার গুরু। তার জন্য আমি আজকে সদস্য হয়ে আমি আমার ভোটাধিকার ফিরে পেয়ে আজকে আমি নিজেই প্রার্থী। আমি সবসময় নিপুণ আপুর জন্য অবশ্যই দোয়া কামনা করি। অবশ্যই জিতবে, কারণ তিনি 184 জন সদস্যপদ ফিরিয়ে দিয়েছেন। যদি তারা এমন কোনো, আমার মনে হয় না 103 জন যারা সদস্যপদ ফেরত পেয়েছেন তারা এমন কোনো অন্যায় কাজ করবেন যে আবার আগের সেই দিন আবার ফিরে আসে, যে আবার সবাইকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। আচ্ছা আপু, যে একটা শোনা যাচ্ছিল কয়েকদিন হলো যে যারা সদস্যপদ পেয়েছে 3 জন, 103 জন, তাদের মধ্যে নাকি নিপুণ আপুকে অনেকে ভোট দিবে না, এরকম শোনা যাচ্ছিল আর কি। আসলে কি, মির্জাফর সব জায়গায় আছে, যুগে যুগে কিন্তু মির্জাফর আছে সব ক্ষেত্রে। রাজনীতি বলেন, আগের যুগ বলেন, বর্তমান যুগ বলেন, ওগুলোকে আসলে কাউন্ট করলে হবে না। ওগুলো এক্সেপশনাল কখনো এক্সাম্পল হয় না। তো আমরা আশা করব তাদের যারা ভোটার, মানে যারা এত কিছুর পরেও নিপুণ আপুর সাথে বিট্রে করবে, তারা হাসরের ময়দানে জবাব দিবে। তখন না ডিপজল ভাই আসবে, তখন না নিপুণ আসবে, তখন না আমি প্রতিবাদ করতে আসব। আজকের এই জায়গা থেকে জায়েদ খানকে আপনি কি বলবেন? রিভেন্স। একদিন 19 সংগঠন থেকে শুরু করে আমরা যারা ভোটাধিকার আমাদের হরণ করেছিল, তারা আমরা বাইরে ছিলাম। আজকে আমরা সবাই একসাথে ভোট দিচ্ছি। ডিপজল ভাই, মিশা ভাইরা থেকে শুরু করে আমরা একসাথে প্রার্থী। আর জায়েদ খান হচ্ছে তার সদস্যপদই নেই। যেটা বলে এটা তো আসলে নিপুণ প্যানেলে চক্রান্ত হবে। এটা চক্রান্ত কিভাবে হবে? এটা হচ্ছে আমরা দরখাস্ত দিয়েছি 184 জনের। যদি 184টা দরখাস্ত হয়, তাহলে সেই ব্যক্তিটা, সে যত সেক্রেটারি হোক, যে সে যেখানেই থাকুক না কেন কমিটির, অবশ্যই তার সদস্যপদ যাবে। কারণ বিধানে আছে যে কমিটিকে নিয়ে, সেক্রেটারিকে নিয়ে বা কাউকে নিয়ে কোনো কিছু বললে তার সদস্যপদ থাকে না। জায়েদ খান যদি আপনার নাম শুনলেই জায়েদ খান খুব বেশি একদম আপনি কি জায়েদ খানের নাম শুনে এরকম বিরক্ত হয়? না না না, আমি বিরক্ত হই না, কারণ দেখেন সেও মানুষ, আমিও মানুষ, তাই না? এখানে বিরক্ত হওয়ার কি আছে? এখানে সে সদস্যপদ বাতিল করেছিল 184 জনকে, 184টা কারণে। আর আমিও তাদের মধ্যে একজন। তো জায়েদ খানের সাথে আল্লাহ যেটা করেছে, আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি। তো আজকে জায়েদ খান নেই, তো আসলে বলবো যে এমনি শত্রুতা যাই হোক না কেন, এগুলো অনেক আগের ব্যাপার। এখন তার সদস্যপদ নেই, এখন আমি আমার সদস্যপদ পেয়েছি এবং আমি প্রার্থী, অনেকটা দূর এগিয়ে এসেছি। এখন আসলে এটা অনেক পুরাতন কথা। জায়েদ খান সে এখন ডিগবাজি দিচ্ছে, বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সে জড়িত। আমাদের হিরো আলম ভাইও নিজেকে খুব ব্যস্ত রেখেছেন, তাদের জন্য শুভকামনা। না না, আসলে তারা একটা পরিচিতি পেয়েছে দুইজনেই, এবং সেগুলো নিয়ে তারা অনেক বেশি বিজি। আপনার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে, যেমন ফিতা কাটা, কেক কাটা, সবাই করছে এখন যুগের সাথে তাল মিলিয়ে তারা এগিয়ে যাচ্ছে। এই জন্য তাদেরকে অনেক অনেক শুভকামনা। যদি নিপুণ আপু হেরে যায় কি করবেন, আর জিতে গেলে কি করবেন?
না আসলে হার জিত তো মানুষের থাকবে, এমন তো কোনো লেখা নেই। যদি এরকমই লেখা থাকতো তাহলে তো ডিপজল ভাইরা আজকে নির্বাচন করতো না। যেই দলই জিতবে আমার কাছে আমার মনে হচ্ছে যে তাদের সবাই মিলে এবার অন্তত একসাথে প্যানেল একসাথে কমিটি করা উচিত। কারণ শিল্পী সমিতি হচ্ছে শিল্পীদের কল্যাণে কাজ করা। এখানে যে চেয়ারে বসেই কাজ করতে হবে তেমন না। আমি যে এতদিন চেয়ারে ছিলাম না এবং কি আমি হবো কিনা তাও জানি না, আমি শিল্পীদের জন্য কাজ করেছি, এটা আপনারাই কিন্তু সমাজ দেশের কাছে ফুটিয়ে তুলেছিলেন। তো চেয়ার লাগে না, আসলে হার জিত যাই হবে মেনে নিব ইনশাল্লাহ। একটা জিনিস আছে, যদি এবার নিপুণ আপা জিতে যায়, ওই আগের বারের মতো ব্যান্ড পার্টি বাজিয়ে বাইরের থেকে ঘোড়ার গাড়ি দিয়ে চলে আসবে। অবশ্যই এটা আমার খুবই ইচ্ছা ছিল এবং রোজার মধ্যেও আমার ইচ্ছা ছিল, আমাদের ইচ্ছা ছিল, যেহেতু রোজা ছিল সেহেতু আমরা এমন কোনো কাজ করিনি। রোজার মধ্যে 5 এপ্রিল আমার জন্মদিন ছিল, 5 এপ্রিল আমরাও একটা চেয়েছিলাম কেক কাটতে, যেহেতু রোজার মাস, সংযমের মাস, এই জন্য আমরা চেয়েছি যে সংযমের মাসে এরকম কেক কেটে ধুমধাম করে আমি আমার জন্মদিন পালন না করি, সেই টাকাটা যদি দুস্থ গরিবদের মাঝে বিলিয়ে দেই সেটাই হবে আমার ভালো লাগা। আমি তাই করেছি, এই জন্য আমিও এমন কিছু করিনি। আর অবশ্যই ঘোড়া গাড়িতে করে নিপুণ আপুকে আমরা নিয়ে আসবো এফডিসিতে, এটা আমাদের 103-এর অনেক অনেক বড় ইচ্ছা। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি করতে চাই। সেটা হচ্ছে যে গত বছর দেখা গেল যে নির্বাচন কমিশনে একজনকে জাহেদ খানকে তারা নির্বাচিত ঘোষণা করেছে, তারপরে রেজাল্টটা পাল্টে গেল। এবারও যদি এরকম রেজাল্ট হয় তাহলে আবার পাল্টানোর কোনো প্রত্যাশা করছেন কিনা, কোনো সম্ভাবনা, আশঙ্কা কোনো? যা রেজাল্ট হয়েছিল তাই পরবর্তীতে হয়েছে। প্রথমে রেজাল্ট একটা যাই বলুক না বলুক যাই হোক, চেয়ারে নিপুণ আপু যে বসেছিল এটা অবশ্যই গায়ের জোরে না। এটা অনেকে বলেন গায়ের জোরে বসতে পারে না, গায়ের জোরে যদি বসতো তাহলে ওই ওই কমিটি কিন্তু অবশ্যই আসে, তারাও বসতো যে আমরাও তো নির্বাচিত হয়েছি। আসলে নির্বাচিত হয়েছে নিপুণ আপু, আমরা এবারও আশা করছি নিপুণ আপু বিপুল ভোটে জয়ী হবে, আশা করছি, বাকিটা আল্লাহ জানেন। থ্যাংক ইউ।